দেখো পরোটাটা এত নরম আর এত সুস্বাদু পরোটা বাড়িতে আমি কিভাবে বানিয়ে ফেললাম। দেখো দারুণ হয়েছে পরোটাটা, এত নরম, দেখো কতটা নরম স্পঞ্জি। এরকম পরোটা তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলবে বন্ধুরা। এই যে দেখো কতটা নরম আর এত নরম সফট হয়েছে পরোটা। তো বন্ধুরা এই যে এই পরোটাটা কিভাবে বানিয়ে নিতে হবে, চলো তাহলে ভিডিওটা আমরা শুরু করে দিই, তোমরা দেখে নিবে। আজকে আমি নতুন একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি গ্রামের মেয়ে রানু ইউটিউব চ্যানেল। ছোট্ট এই চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি আলু দিয়ে ময়দা দিয়ে এমন একটা টিফিন রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা। যে কেউ এই রেসিপিটা একবার ফলো করতে পারবে বন্ধুরা। তো আশা করছি আজকে এই রেসিপি খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো তোমরা। আর যারা নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেলে এসেছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ, কেউ কখনো স্কিপ করবে না বন্ধুরা। তোমরা মানুষ বাড়িতে যে যেরকম বুঝেই তোমরা ময়দাটা নিয়ে নেবে। এই খাবারটা খেতে খুবই ভালো লাগে, তাই এক বাটি ময়দা আমি থালায় ঢেলে দিয়েছি। এইখানে থালাতে আমি দিয়ে দিব এবার স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু সাদা তেল ময়াম দেওয়ার জন্যে। এবার ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণগুলো এইভাবে মিশিয়ে নিব একটু। আজকের রেসিপিটা খুবই খেতে ভালো লাগে, দুর্দান্ত হয় আর মজাও লাগে খেতে, ছোট বড় সবাই পছন্দ করবে। তো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এইখানে আমি দিয়ে দিব এই যে আমি আগেই সেদ্ধ করে রেখেছি আলু, সেই সেদ্ধ আলু ময়দাতে দিয়ে দিব। ময়দার সঙ্গে আলুটা দিয়ে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা। আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সব কিছু উপকরণ হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি ময়দার সঙ্গে মিশিয়ে দিব। তাতে আর আলুতে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এইভাবে মেখে নিতে হবে, জল ছাড়াই এইভাবে আমি মেখে নিব আলু ময়দা একসঙ্গে। এটা সকালে টিফিন রেসিপি তোমরা খেতে পারো, রাতের ডিনারেও এই পরোটাটা খেতে পারো বন্ধুরা। খুব সাদা তেল দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি। দেখো যাতে দলা বাঁধে সেইভাবে আমি ময়ামটা দিয়েছি। দেখো দলাটা বেঁধেছে। এবার আমি রেখে দিব একটু 5 মিনিটের জন্য রেস্টে দিয়ে। চলো একটা তড়কা বানিয়ে নিব, সরাসরি রান্নার কাছে চলে যাব। তেলটা গরম হয়েছে, এই গরম তেলে দিয়ে দেব আমি ফোড়ন, শুকনো লঙ্কা আর কয়টে জিরে, 1 চামচ মতো জিরে। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। শুকনো লঙ্কা জিরে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিব আমি এইখানে একটা কুচানো পেঁয়াজ। তরকাটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তেল নেড়ে দেখতে তো তোমরা দেখতে পেলে একটা তরকা বানিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে একটা তরকা বানিয়ে নিয়েছি। এই তরকাটা আমার একদম রেডি হয়েছে। এবার আমি তরকাটা উঠিয়ে নেব একটা বাটিতে। দিয়ে একটা তরকা বানিয়ে নিয়েছি, সেই তরকাটা ঠান্ডা করে নিয়েছি। আলু দিয়ে ময়দা দিয়ে যে একটা ময়াম দিয়ে ঢেকে রেখেছি। এবার আমি এই ময়দাটা ঢাকনা তুলে নিব। এই যে আলু দিয়ে ময়দা ময়াম দিয়েছি, খুব সুন্দরভাবে হয়েছে। এইখানে দিয়ে দিব পেঁয়াজ লঙ্কার তরকা, সরিষার তেল ঠান্ডা করে রেখে দিয়েছি। এটার একটা স্বাদ গন্ধ, এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এইভাবে ময়াম দিয়ে একটা তরকা বানিয়ে ময়দাটা মেখে নিতে হবে। বাচ্চারা তো চেটে ফুটেই খাবে, বড়রা খুব প্রশংসা করবে আর অল্প সময়ের মধ্যে হয়েও যাবে। আমি এখনও কিন্তু এখানে জল ব্যবহার করিনি। খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। এখানে আমার জলের দরকার হয়নি। আমি যে বলেছিলাম হাত ঝাড়া জল লাগবে, সেটাও আমার লাগেনি। এখানে আমার আলুতে তেলে এইসবেই কিছু সমস্ত উপকরণে হয়েছে। দেখো ডোটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার আমি একটু ঢাকা দিয়ে ডোটাকে 5 মিনিটের জন্য রেখে দিব। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব।
দেখো ময়দা রুটি বেলার জন্য এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে আজকে আমি পরোটাটা বেলে নেব। আর এই যে 5 মিনিট ধরে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, দেখে নাও তোমরা বন্ধুরা কতটা ময়দাটা সফট হয়েছে, এত সুন্দর হয়েছে, নরম হয়েছে। আর দেখো এবার আমি পরোটা বেলার জন্য লিচি কেটে নেব। এত নরম আর এত কেটে নিয়েছি। এবার আমি গোল গোল করে আমি লিচিটা তৈরি করে নেব। এই যে দেখো এই মাপে করে নেব সবগুলো নিয়েছি সাইজ মতো। এবার আমি বেলে নিব। এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব পিঠের উপরে, আর একটা করে লিচি নেব আর বেলে নেব, আর একটু দিয়ে দিব। এবার আমি পরোটাটা বেলে নিব। বন্ধ কর না, প্লেটে রেখে দিব। এইভাবে সমস্ত পরোটাগুলা বেলে নিব। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার একটা প্লেটে রেখে দিব। এইভাবে সবকটাই বেলে নিব। আমি যে তরকা বানিয়েছিলাম সেই কড়া গরম হয়েছে, সেই কড়াই দিয়ে দিব। এবার যে আমি 3টে পরোটা বেলে নিয়েছি, দেখো এক এক করে পরোটাগুলো বেলে নিয়েছি। এবার গরম কড়াই পরোটা দিয়ে দিব। এবার গরম কড়াই পরোটাটা দিয়ে দিব এইভাবে। একটা বাটিতে তেল নিয়েছি। এবার এই চামচে করে একটু করে সামান্য করে গায়ে তেলটা দিয়ে দিব এইভাবে। এইভাবে তেলটা দিয়ে দিব। চুলাতে খুব আস্তে আস্তে জাল দিতে থাকবো, আর এইভাবে পরোটাটা সেঁকে নিব। এবার আমি পরোটাটা উল্টিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ পরোটাটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একটা থালায় উঠিয়ে নেব পরোটাটা। দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে পরোটাটা। এইভাবে অল্প তেলে আমি পরোটা এইভাবে ভেজে নেব সবকটা পরোটা। পরোটাগুলো এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আর পরোটার কালারটা কত সুন্দর। দেখো দারুণ হয়েছে পরোটাটা। সমস্ত পরোটাটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো একদম পারফেক্টভাবে আজকে আমাদের পরোটা রেডি হয়েছে। তো বন্ধুরা তরকারি ছাড়াও এই পরোটাটা তোমরা বাড়িতে খেয়ে নিতে পারবে, আর এত ভালো লাগে খেতে। অল্প কিছু উপকরণ দিয়ে এই পরোটাটা বানানো হয় বন্ধুরা। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আরও আমি তোমাদের ভেঙে দেখাই বন্ধুরা, কি নরম দেখো। দেখো পরোটাটা এত নরম আর এত সুস্বাদু পরোটা বাড়িতে আমি কিভাবে বানিয়ে ফেললাম। দেখো দারুণ হয়েছে পরোটাটার, এত নরম, দেখো কতটা নরম স্পঞ্জি। এরকম পরোটা তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে ফেলবে বন্ধুরা। এই যে দেখো কতটা নরম, আর এত নরম সফট হয়েছে পরোটা। তো বন্ধুরা এত ঝটপট পরোটা আজকে বানিয়ে ফেলেছি, আর এত পরোটাটা নরম, নিজের চোখে না দেখলে আর না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে পরোটাটা কতটা সফট আর কতটা নরম। তরকারি ছাড়াও এই পরোটাটা খেতে খুব ভালো লাগে। আর বাচ্চারা তো টিফিনে দিলে চেটেপুটে টিফিন খালি করে বাড়ি নিয়ে আসবে বন্ধুরা। এত বাচ্চাদের ফেভারিট এই পরোটাটা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি। যে যেখানে থাকো ভালো থাকো। তোমাদের টাটা।